আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো আছো। দেখো, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার ও 16 মিটার। এই একটা ত্রিভুজটা আসলে কি ত্রিভুজ সেটা বলে নাই। তো তোমার ইচ্ছা, একটা ত্রিভুজের তো ত্রিভুজটা তোমার ইচ্ছা, তুমি যে কোনো অন্য রকমের ত্রিভুজ আঁকতে পারবা। সমকোণী ত্রিভুজ আঁকতে পারবা, যে কোনো, যেমন আমরা এখন আমি এরকম একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটার নাম দিলাম এ বি। দুইটি বাহুর দৈর্ঘ্য 18 মিটার ও 16 মিটার। মনে করো এটা 18 মিটার, এই বিসিটা 18 মিটার এবং আরেকটা হলো কত 16 মিটার, ইগে মনে করো 16 মিটার। বলে স্যার আমি 18 মিটারই গেলে নিলাম, 16ই গেলে নিলাম, তাইলে হইব, কোনো সমস্যা নেই। এবার কাছে এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। অন্তর্ভুক্ত মানে কি, এই 16 এবং 18 সাথে কানেকশান কোথায়, এখানে না, তার মানে এইটা অন্তর্ভুক্ত কোণ। আবার যদি 16টা এখানে লইতাম তাহলে 18 এবং 16-র মধ্যে কানেকশান এখানে হইতো, তাহলে কোনটা এখানে হইতো। অন্তর্ভুক্ত মানে কি, এই দুইটার সমন্বয় যেখানে কোণ উৎপন্ন হয়। এই 18 হইল বিসি, এ বি হইল 16 হইল এ বি, এই দুইটার সমন্বয়ে যে এখানে কোণ উৎপন্ন আছে এটা কি কোণ, এটা হলো অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণটা হলো কত ডিগ্রি, 30 ডিগ্রি। এদের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই আমরা একটা রে এ ধরি, আর একটা রে একটা বাহু 16, একটা বাহু 18, একটা রে এ ধরলাম, আরেকটা রে কী দিলাম, বি দিলাম, ইচ্ছা, আর ন দিলেও কোনো সমস্যা নেই। তো লিখতে পারি, আমরা লিখতে পারি, মনে করি ত্রিভুজের দুইটি বাহু। একটা হলো এ সমান 16 দিলাম, আরেকটা বি সমান কত দিলাম, 18 দিলাম। এ এবং বি একটা বাহুরে এ দিলাম, আরেকটা বাহুরে বি দিলাম, ইচ্ছা। এবং অন্তর্ভুক্ত কোণ, খেয়াল করো, অন্তর্ভুক্ত কোণটা মনে রাখবো, অন্তর্ভুক্ত কোণ রে থিটা দ্বারা প্রকাশ করবে, সারা জীবন মনে রাখবে। কোণ রে কী দ্বারা প্রকাশ করে, থিটা দ্বারা। অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। অন্তর্ভুক্তটা তো বুঝছো, এই বাহু এবং এই বাহুর যেখানে সমন্বয় হয়েছে সেটা হলো অন্তর্ভুক্ত। এবার একটা কথা মনে রাখবে সারা জীবন, দুইটা বাহু এবং একটা কোণ দেয় না, তাই যদি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হয় তাহলে সূত্র আছে। তাহলে সূত্রটা কি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, তখন একটা এই সূত্রটা মনে রাখবা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা, এটা সূত্র। এটা কখন বসবো স্যার, এটা বসবো দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকি যদি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হয়। ক্ষেত্রফল মানে কি, এই যে ক্ষেত্রফল বার করতে হবে, মানে ভিতরেও কথা কিন্তু জায়গা আছে, এটা বার করতে হয়, তাহলে সূত্রটা হলো হাফ এ বি সাইন থিটা। আমি আরেকবার বলি, কয়টা বাহু, দুইটা বাহু, একটা বাহু এ আরেকটা বাহু কি বি। কয়টা বাহু দেন আছে ত্রিভুজে, দুইটা বাহু, একটা 18 আর একটা 16, দুই বাহু দেন আছে। আবার অন্তর্ভুক্ত কোণ দেন আছে, এই যে দুই বাহু দেন আছে, আবার অন্তর্ভুক্ত কোণ দেন আছে। তাহলে দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেন না, তাই যদি ক্ষেত্রফল বার করতে হয়, তাহলে সূত্রই গা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রই গা, হাফ এ বি সাইন থিটা। সারা জীবন এই কথাটা মনে রাখবা। হাফ আর এ বির মেজানে কোনো সময় এই কারণে গুণ দিলাম, এর মান কত 16, এর বির মেজানে কোনো সময় এই কারণে গুণ দিলাম, বির মান কত 18 সাইন, আর ওই যে আমার থিটার মান কত ডিগ্রি, এই যে থিটার মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। 2 দিয়ে 16 ভাগ গেলে কত, 8, 1 দ্বারা 8 মিলে 8 একে 8। খেয়াল করো, এবার আমরা ক্যালকুলেটর ইউজ করি। এই যে 8 আর কত, 8 আর 18, 8 গুণন 18 কত হয়েছে 144, 8 গুণন 18 কত হয়েছে 144, সাথে আছে সাইন 30 ডিগ্রি। এবার 144 হাফের হাফ ইন্টু, এই যে মাঝখানে কোনো নেই, এই কারণে ইন্টু, আমার এখান দিয়ে লেখা বলতেছে না, এখান দিয়ে মনে হয় কিছু একটা পড়ছে। তাহলে আসো 144, এই যে এখানে আসো 144, আর সাইনের মাঝখানে কোনো চিহ্ন, তাহলে গুণ চিহ্ন। আর সাইন 30 ডিগ্রি মান কত জানেন, মনে রাখবা সাইন 30 ডিগ্রি মান হলো হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। ক্যালকুলেটারে তুমি সাইন 30 ডিগ্রি মান দিবা, দেখবা হাফ চলে যাবে, মনে রাখবা। এই 144 আর এটার মাঝখানে কোনো চিহ্ন, তাহলে গুণ সাইন 30 ডিগ্রি মান হাফ। তো বলে স্যার কেন বার করুন, তোমার সাইন্টিফিক ক্যালকুলেটারে আমি দেখাই দিয়েছি তোমার সাইন 30 ডিগ্রি মান হাফ। এবার 2 দিয়ে 144 ভাগ গেলে 72 দুগুণ 144, 1 দিয়ে 72 হলে 72 কে 72, যেহেতু ক্ষেত্রফল
তাহলে এককটা হবে কি বর্গ, আর ওই যে মিটারটা, এই যে মিটারটা বর্গ মিটার। ঠিক আছে, ভালো থাকিও সবাই।